আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আরদি ওয়া রব্বিস সামা ওয়া খালাকা আদামা ওয়া আল্লামাহুল আসমা ওয়াসতাদা লাহু মালাইকাতু ওয়াসকানাহু জান্নাতা দারাল বাকা ওয়া তাজাল্লাত রাহমাতু বিহিম ফাতাওরাতি রাসূল ওয়াল ঈমান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কসাসুন নবীন কিতাবের ষষ্ঠ পাঠ নিয়ে। ষষ্ঠ পাঠের মধ্যে আসছে নারুন বারিদাতুন। নারুন শব্দের অর্থ হচ্ছে আমরা জানি আগুন, আর বারিদাতুন মানে ঠান্ডা, শীতল। তো শীতল আগুন, নারুন বারিদাতুন শীতল আগুন। ইজতামা আন-নাস ওয়া ক্বালু মাযা নাফআলু ইন্না ইব্রাহিমা কাসরাল আসনাম ওয়া আহানা আলিহাতা ওয়া সাআলা আন-নাস মা ইকাবু ইব্রাহিম মা জাযাউ ইব্রাহিম কানাল জাওয়াবু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ওয়া হাকাযা কানা আওকাদু নারান ওয়া আলকু ফিহা ইব্রাহিম ওয়ালাকিন্নাল্লাহা নাসারা ইব্রাহিমা ওয়া ক্বালা লিন-নার يا نار كوني بردا وسلاما على إبراهيم وهكذا كانت النار بردا وسلاما على إبراهيم ورأى الناس أن النار لا تضر إبراهيم ورأى الناس أن إبراهيم مسرور وأن إبراهيم سالم ودهش الناس وتحيروا। এই আলোচনাটা আজকে আমরা করব ইনশাআল্লাহ। এখানের মধ্যে আমি শাব্দিক অনুবাদ করতেছি এখন। ইজতামা আন-নাসু, ইজতামা ইয়াজতামিউ মানে একত্রিত হওয়া। ইজতামা আন-নাসু মানুষ একত্রিত হলো, ওয়া ক্বালু এবং বলল মাযা নাফআলু আমাদের কি করণীয়। এখন আমাদের কি করণীয়? ইন্না ইব্রাহিমা কাসসারাল আসনামা ওয়া আহানা আলিহাতা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাসসারা ইউকাসসিরু চূর্ণ বিচ্ছিন্ন করেছেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম চূর্ণ বিচ্ছিন্ন করেছেন আসনামা মূর্তিসমূহকে, মাফুল হয়েছে। ওয়া আহানা আলিহাতা, ওয়া আহানা মানে অপমানিত করেছেন, অপমানিত লজ্জিত করা। ওয়া আহানা আলিহাতা এবং আমাদের উপাস্যকে লজ্জিত করেছেন। ওয়া সাআলা নাসু মানুষ প্রশ্ন করো, সাআলা ইয়াসআলু জিজ্ঞাসা করা, মানুষ জিজ্ঞাসা করলো মা ইকাবু ইব্রাহিম ইব্রাহিমের পরিণতি কি হবে, মা জাযাউ ইব্রাহিম এবং ইব্রাহিমের জাযা প্রতিদান কি হবে। কানাল জবাব, তার জবাব ছিল এটি যে, এই প্রশ্নগুলোর জবাব ছিল এটি হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, আগুনে প্রজ্বলন করো, আগুনে জ্বালাও এবং তোমাদের উপাস্যসমূহের পক্ষ থেকে তোমরা তার প্রতিশোধ গ্রহণ করো। ওয়াহাকাজা কানা, আর এমনিভাবে এটিও ছিল যে আওকাদু নারান ওয়ালকু ফিহা ইব্রাহিম, তোমরা তাকে আগুনে আলকু নিক্ষেপ করো, ফিহা সেই আগুনের মধ্যে ইব্রাহিমকে সেই আগুনের মধ্যে তোমরা নিক্ষেপ করো। ওয়ালাকিন্নাল্লাহা নাসারা ইব্রাহিমা ওয়া ক্বালা লিন-নার, ওয়ালাকিন্নাল্লাহা আর কিন্তু আল্লাহ তাআলা নাসারা ইব্রাহিমা ইব্রাহিমকে সাহায্য করেছেন, ওয়া ক্বালা লিন-নার এবং মানুষদেরকে বলেন, ওয়ালাকিন্না এটা হচ্ছে ইসমে হরফে মুশাব্বাহ বিল ফিল, এই জন্য আল্লাহর মধ্যে জবর হয়েছে। নাসারা ফিল ইব্রাহিমা এখানে জবর হয়েছে কারণ এটা মাফউল। ওয়া ক্বালা লিন-নারি এবং আগুনকে বলেন মানে আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন এবং আগুনকে বলেন। এই কোরআন শরীফের আয়াত এটি। এখন যেটা পড়তেছি, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, বলা হয়েছে হে আগুন কুনি, ইয়া নারু হে আগুন কুনি আমার জন্য হয়ে যাও বারদান ঠান্ডা, ওয়া সালামান এবং শান্ত হয়ে যাও আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর, হে আগুন তুমি ইব্রাহিমের উপর শান্ত হয়ে যাও এবং ঠান্ডা হয়ে যাও। ওয়াহাকাজা কানা, ওয়াহাকাজা আর এমনিভাবে তখন এটি ছিল উত্তর যে, আর তখন এমনিভাবে এটি হয়ে গেল যে কানাতিন নারু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। মনে রাখতে হবে নার এটি হচ্ছে মুয়ান্নাস, জাহান্নাম মুয়ান্নাস, এই জন্য এটি কানাত আসছে। কানাতিন নারু ওয়াজিমুন নাসে গায়ে বেশি গিয়া, কানাতিন নারু আগুন হয়ে গেল বারদান ঠান্ডা, ওয়া সালামান শান্ত, আলা ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, গায়রে মুনসারিফের জন্য জবর হয়েছে, ইব্রাহিমিনা হয়ে ইব্রাহিমা হয়েছে, ঠিক আছে। ওয়া রাআন নাসু আন্নান নারা লা তাদুররু ইব্রাহিম,
আর মানুষ দেখলো আন্নান নারা নিশ্চয়ই আগুন লা তাদুররু ক্ষতি করতে পারে নাই, ক্ষতি করতে পারে না ইব্রাহিমকে ওয়ারান্নাসু আন্না ইব্রাহিমা মাসরুরুন ওয়া আন্না ইব্রাহিমা সালিমুন ওয়া দাহিশান্নাসু ওয়া তাহাইয়ারু ওয়ারান্নাসু আর মানুষ দেখলো আন্না ইব্রাহিমা নিশ্চয়ই ইব্রাহিম মাসরুরুন আনন্দিত ওয়া আন্না ইব্রাহিমা আর নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালিমুন শান্ত ওয়া দাহিশান্নাসু আর মানুষ আশ্চর্য হয়ে গেল হতবাক হয়ে গেল ওয়া তাহাইয়ারু এবং হতবাক হয়ে গেল পেরেশান হয়ে গেল। এখানের মধ্যে মনে রাখবেন ইয়া নারুর মধ্যে ইয়া হরফে নেদা আর নারু হচ্ছে এখানে মুনাদা মুফরাদ বর আলামতে রফা। মুনাদা যদি মুফরাদ হয় তখন এটা বর আলামতে রফা, তখন এটা রফা ফেশ হয়, ঠিক আছে। আর কুন মানে হও, মুজাফিলাই। আর এই মনে রাখতে হবে হে না আগুন, এটা মুনাদা হয়েছে, নারটা হয়েছে মুনাদা আর হয়েছে হরফে নেদা, ঠিক আছে, এইভাবে হয়েছে। আর একটা কথা যেটা বলছিলাম, নার হচ্ছে মুয়ান্নাস, এই জন্য কানাত হয়েছে, কানাতিন নারু। আর মনে রাখতে হবে ওয়াহিদে মুজাক্কারে গায়েব এবং ওয়াহিদে মুয়ান্নাসের গায়েবের আগে যদি ইসিম থাকে তাহলে তার ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব এবং ওয়াহিদে মুজাক্কারে গায়েব এবং ওয়াহিদে মুয়ান্নাসে গায়েবের পরের ইসিমটি মাফুল হয়, কিন্তু এখানে কানাতের পূর্বে ইসিম নেই, এজন্য নার এটি ইসিম হয়েছে। এই ইসিমটি হচ্ছে ফাইল হয়েছে, কারণ এর আগে ইসিম থাকলে সেটা ফাইল হতো, কিন্তু এর আগে ইসিম যেহেতু নেই এটা ইসিম আর এটি ফাইল, ঠিক আছে। কানাতিন নারু বারদান ফেল ফাইল মাফউল এভাবে হয়েছে। আচ্ছা, এখানের মধ্যে আলোচনা ষষ্ঠ পার্ট আজকে এখানে শেষ। আর আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে ওইগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের নাহু সরফগত অন্যান্য যে প্রশ্নগুলো ওইগুলো সলভ হয়ে যাবে। আমরা এখানে সব বিষয় নিয়ে আলোচনা করতেছি না, কারণ আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই জন্য করে নেই। আর আলা ইব্রাহিম মনে রাখবেন, আলা হরফেজার আর ইব্রাহিমই হওয়ার কথা ছিল, কিন্তু ইব্রাহিমই হবে না, এই জন্য কারণ এটা হচ্ছে গয়রে মুনসারিফ। আর মনে রাখতে হবে গয়রে মুনসারিফ জের এবং তানবিন কবুল করে না লা ইউকবালু কাসরাতু ওয়াত তানবিন ওয়া ইয়াকুনু ফি মাউদাইল জাররি মাফতুহাতান আবাদান, এটা হেদায়াতুন নাহুর মধ্যে আসছে। গয়রে মুনসারিফ জের এবং তানবিন কবুল করে না, বরং জের এই স্থলে জবর হয়, এজন্য আলা ইব্রাহিমা হয়েছে। যাই হোক, আজকে আমাদের আলোচনা এখানে শেষ, ষষ্ঠ পাঠ। সামনে ইনশাআল্লাহ ভিডিও আসবে, আপনারা তার অপেক্ষায় থাকুন। আজকে এই পর্যন্তই। কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।